পয়লা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে পদযাত্রা করেছে দলটি। 15 জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেন। এরপরই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্য নেতারাও সামাজিক মাধ্যমে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি প্রচার করেন। সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির আয়োজিত সভায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। দুপুর 1:35 সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এনসিপির নেতাকর্মীদের উপর চড়াও হয় হামলাকারীরা। গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে ফের ঘটে বিপত্তি। বিকেল 3টার দিকে পদযাত্রা শেষে ফেরার সময় এনসিপি গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার মুখে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এনসিপির নেতাকর্মীদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানেই আটক রয়েছেন এনসিপির নেতারা। আটকে পড়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ শীর্ষ প্রায় সব নেতা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও হামলা এখনও চলমান রয়েছে। উপজেলার কংসুর এলাকায় বেশ কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে নাশকতার উদ্দেশ্যে জামায়াত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।